পাঁচটি গুনাহের শাস্তি আল্লাহ আপনাকে দুনিয়াতেই দিবেন। সম্মানিত হাজিরিন, পাঁচটি এমন গুনাহ আছে যেটা আপনি যদি করে ফেলেন এই শাস্তি কিন্তু আল্লাহ আপনাকে ইন্তেকালের আগেই দুনিয়াতেই দিয়ে দিবেন। এই জন্য এমন পাঁচটি গুনাহ আমাদেরকে স্মরণ রাখতে হবে, জানতে হবে এই পাঁচটি গুনাহ আমাদের জীবনে যেন কখনো না হয়। এক নম্বরে যে গুনাহটি আপনি করলে দুনিয়াতে শাস্তি পাবেন সেটা হলো আপনি যদি কোনো মহিলাকে, কোনো মেয়েকে, কোনো বোনকে মিথ্যা অপবাদ দেন। আজকে সমাজের মধ্যে অনেক জিনিস আছে না দেখে মানুষ সাক্ষী দেয়। একটা জিনিস সে দেখে নাই, এরপরেও না দেখা জিনিসকে মানুষের কাছে একজন আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য সাক্ষী দেয়। এই জন্য কেউ যদি কোনো মেয়েকে, কোনো বোনকে, কোনো মাকে, কোনো নারীকে মিথ্যা অপবাদ দেয়, এই অপবাদ দানকারী পুরুষ হোক মহিলা হোক, যে অপবাদ দিবে তার গুনাহের শাস্তি, এই গুনাহের শাস্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়ে দিবেন। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে আজকে যারা উলামায়ে কিরামকে গুনার অপবাদ দিত, যেই গুনার অপবাদটা দিয়েছে আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখেন তাকে সেই গুনাহ শাস্তি দিয়েছেন। আপনারা সকলে জানেন ডিবু হারুন, মাওলানা মামুনুল হক, আল্লামা মামুনুল হককে তিনি কি বলছিলেন? নারী নির্যাতনের একটা কেলেঙ্কারিতে ফাঁসায় দিয়ে তাকে কারারুদ্ধ করেছিলেন, অপবাদ দিয়েছিলেন, মিথ্যা অপবাদ। বেশি দিন হয় নাই, মাত্র কিছুদিনের অপেক্ষায় দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে বেজ্জতি করলেন, এমন ভাবে ওই গুনাহের কাজেই তাকে ফাঁসায় দিয়েছে। এই জন্য দুনিয়াতে আপনি কখনোই কাউকে অপবাদ দিবেন না। যদি অপবাদ দেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে শাস্তি দিবেন। এই জন্য কেউ কাউকে অপবাদ দিবেন না। দুই নম্বরে দুনিয়াতে যে কাজটি আপনি করবেন না সেটা হলো কখনোই দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবেন না। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবেন না। আল্লাহ যেই জিনিসটা পারে ওই জিনিস অন্যজন পারে, অন্য মানুষ পারে, এটা আপনি কখনো বিশ্বাস করবেন না। যদি করে ফেলেন এই শিরকের শাস্তি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এক পর্যায়ে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু যারা শিরক করেছে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেছে, ওই বান্দাদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। এই জন্য দুই নম্বরে যেটা করবেন না, আপনি যে গুনাহের কাজটা করা যাবে না সেটা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তিন নম্বরে নবীজি বলছেন, অন্যায় ভাবে কারো মাল যদি কেউ আত্মসাৎ করে ফেলে, এই গুনাহে যদি কেউ জড়িয়ে পড়ে, এই গুনাহ করার কারণে, অন্যায় ভাবে কারো মাল দখল করার কারণে, আত্মসাৎ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওই ব্যক্তিকে শাস্তি দিয়ে দিবেন। চতুর্থ নম্বরে যেই ব্যক্তি অন্যের মনে কষ্ট দিবে, কি করবে? অন্যের মনে কষ্ট দিবে বিনা কারণে বা যে কোনো মাধ্যমে হোক। আমি যদি কাউকে মনে আঘাত করি, কষ্ট দেই, ব্যথা দেই, কথার মাধ্যমে হোক, যে কোনো কাজের মাধ্যমে হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট দেওয়া এটা একটা গুনাহ, অন্যের মনে কষ্ট দেওয়া এটা একটা গুনাহ। এই গুনাহ যদি আপনি করে থাকেন তাহলে দুনিয়াতেই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। পাঁচ নম্বরে নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টোনা করে, আমি কাউকে জাদু করে, জাদু টোনা করে বা যে কোনো মাধ্যমে আমি এক ব্যক্তির ক্ষতি করলাম, এই গুনাহের কাজ যদি আমি করি, নবীজি বলছেন এই পাঁচটি গুনাহ যদি কোনো বান্দা দুনিয়াতে করে, আল্লাহ তাআলা অবশ্যই দুনিয়াতে এই গুনাহের শাস্তি তাকে দিবেন। এই জন্য দুনিয়াতে কখনো আপনি আল্লাহর সঙ্গে শিরক করবেন না। দুই নম্বরে আপনি কখনো জাদু টোনা করবেন না। তিন নম্বরে কারো মনে কষ্ট দিবেন না। চার নম্বরে অন্যের মাল আত্মসাৎ করবেন না। পাঁচ নম্বরে আপনি কোনো মহিলাকে, কোনো নারীকে মিথ্যা অপবাদ দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করা